বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩রা অগ্রহায়ণ ১৫ই জমাদিউল আউয়াল ১৮ই নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। গতকাল সন্ধ্যে ৭টায় তিনি এ ভাষণ দেন। ভাষণটি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি টেলিভিশন ও রেডিও সমূহে সরাসরি সম্প্রচার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ই আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। গত ১৫ই নভেম্বর এই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশকে উন্নত করতে হলে প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে হবে। এজন্য প্রত্যেকে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তিনি গতকাল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা উল্লেখ করে বলেন, জাতি সবচেয়ে ধনী হচ্ছে জনশক্তিতে। এ আপন সম্পদ কিভাবে জনসম্পদে পরিণত করা যায় সে বিষয়ে সত্যিকার অর্থেই কোনোদিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদি নেওয়া হতো তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষা এ অবস্থায় থাকতো না। অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রাথমিক স্তরের বইগুলোর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করতে হয়েছে। সে কারণে বইগুলো তৈরিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বছরের শুরুতেই প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের বিতরণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের বর্তমান লক্ষ্য প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড নিশ্চিত করা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সহকারী প্রধান শিক্ষকের পদও সৃজন করতে হবে। এক্ষেত্রে প্রায় ৯,৫০০ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। সেখানে সহকারী শিক্ষকরা শতভাগ পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হবেন। পরে উপদেষ্টা নগরের একটি হোটেলে ওয়ার্কশপ অন ডিজাইনিং ফর দ্য নেক্সট সেক্টর প্রোগ্রাম PEDP-৫ এ অংশ নেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা গতকাল বিকেলে নগরের পিটিআই পরিদর্শন করেন। সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়ও বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিনি ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমধিক পরিচিত। ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তিনি মরণোত্তর ২১ পদকে ভূষিত হন। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল আলী।
এতে শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। মাওলানা ভাসানী স্মৃতি সংসদের আয়োজন করে। দরিদ্র ও কর্মহীন চা শ্রমিক পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে। এ সময় 14টি চা বাগানের 240টি পরিবারের প্রত্যেককে 20 কেজি করে জিআর চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার 2 পর্বের প্রথম পর্ব আগামী বছরের 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জুবায়ের পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সাদ পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে গতকাল সিলেটে। বেলা 2টায় সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে পরস্পর ক্রস করছিল। এ সময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুরে 1টা 5 মিনিটে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ